জুলাই আগস্টের সময় যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরাসহ যে কয়েকটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে মোহাম্মদপুর ছিল অন্যতম। ২৪-এর ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় ৯ জন। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী ৮-৬-২৬ তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। এদিকে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ১/১১ সরকারের সময় যেসব অমানবিক মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন। ১/১১ যে সরকারটি ছিল সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরা সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি, আরও হয়তো তথ্য পাওয়া যাবে। এছাড়াও উত্তরায় মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ২৬ জনের বিরুদ্ধে আগামী ৬ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।